চোখও চুরি করে নিয়ে যাচ্ছে হাসপাতাল থেকে। হ্যাঁ, ও দিদি তো বাংলাদেশে চলেই যাবে, সেই ব্যবস্থা আমরা করছি। এখন দিদি তো ঝাঁটাপিটা করেই তো বের করবো। আর যেহেতু এসছে নর্দমাটা, মানে নর্দমা একটা কীট, তাকে সেই নর্দমায় ফেলবো, কিন্তু গঙ্গা জলে তাকে বিসর্জন দেবো না। বাঙালি কি না সে আমি জানি না, ওর নিজের পিতৃ পরিচয় আছে সেটাও আমরা জানি না, অন্ধকার সেটা। আমি তো বলেছি ততটাই অত্যাচার করুক যতটা ওরা সহ্য করতে পারবে। যা যা করছেন সব খাতায় তোলা থাকছে, সুদ সমেত ফেরত দেওয়া হবে। আমরা ফেরত দেওয়ার ব্যাপারে এক ফোঁটাও কার্পণ্য করব না, আসলও দেবো সাথে সুদও ফেরত দেবো। বাংলা পিছিয়ে গেছে, দিদির জন্য বাংলা দিনত পিছিয়ে আছে। না, চা বিক্রি করাটা খারাপ কিছু নয়, কিন্তু যারা শিক্ষিত হয়েছে তাদের তো চাকরি পাওয়ার যোগ্যতা আছে, তারা কেন পাবে না? এই যে 26,000 চাকরি চলে গেল এবং তাদের থেকে ঘুষ নিল, এটা তো হতে পারে না। ওর ওই চা চল টুকনি বিক্রি করতে দিতে হবে, কিন্তু ও চাকরি কোনোদিন দিতে পারবে না। ও কোনোদিন এই দেশটা মানে বিক্রি করে দিতে চাইছে। এক একটা লোকের মাথার পরে 80,000 টাকা 79,000 টাকা করে মানে দিনা, ও দেবে কোথা দিয়ে? চাকরি দিয়ে দিতে পারছে না, তা চাকরি কি করে দেবে? দিয়েটা তো দিতে পারছে না সে। সরকার মানে কোনো মেয়েরা, কোনো মা বোনেরা কেউ সুরক্ষিত নয়। আর এই যা অত্যাচার শুরু করেছে এই সরকার, আমরা এর বিরুদ্ধে, আমরা যার জন্য আমরা পরিবর্তন চাই। তারপর বেকারদের কোনো চাকরি নেই, বেকার ভাতা দিচ্ছে, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এটা তো ঠিক না। আরও মঞ্চ আমাদের অলস করে দিচ্ছে, বেকারদের আরও মঞ্চ আরও উচ্ছৃঙ্খল পথে তারা নিয়ে যাচ্ছে। কেউ মদ খাচ্ছে, কেউ ড্রিঙ্ক হয়ে পড়ে যাচ্ছে। মা বাবাকে যে লক্ষ্মীর ভাণ্ডারটা দিচ্ছে, সেই লক্ষ্মীর ভাণ্ডারটা দিয়ে তার মার কাছে নিয়ে গিয়ে তার মদ খাচ্ছে। আমরা এর জন্য পরিবর্তন চাই। আমার তো খুব লজ্জা করে মমতা ব্যানার্জি কি করে নিজেকে বাঙালি মনে করে। এটা এই যে বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, বিনয় বাদল দীনেশের বাংলা, সেই বাংলায় মমতা ব্যানার্জি শুধু একটা পক্ষকে নিয়ে চলছে, ও নিজেই বাঙালি নয়। আমরাও বলছি, ও দিদি তুই চলে যা, বাংলাদেশে চলে যা, তোকে আমরা চাই না। তোর বাংলাদেশে যাওয়ার জায়গা, তোর ভাইপোটাকে তুই নিয়ে যা। ভাইপো না তো, তার ছেলে, তোর ছেলেটাকেও নিয়ে যা। না, আমরা বাঙালি, আমরা জিয়াদি। ও দিদি যেটা বলবে সেইটা হবে নাকি? দিদি তো একটা জিয়াদি, ও শাড়ি পরবে, একটা উন্না না হলেও শাড়ি পরতে পারবে না। ও ডেলি নামাজ পড়বে, তারপরে দুটো ভাত খাবে, পূজা করবে। রোজা করতে গেলে ও আগে থাকবে। দিদি তো সেইটাই। দিদিকে জাটা মেরেই তাড়ানো দরকার, কারণ এই পশ্চিমবাংলা দিদির হাতে সুরক্ষিত নয়। এই জন্য দিদিকে তাড়ানো একান্তই দরকার। দিদির কোনো দরকার নেই পশ্চিমবাংলার সাধারণ মানুষের। দেখুন, উনি যদি পুলিশ মন্ত্রী হতো, আজকে টোটাল গুন্ডাগিরি, রাস্তায় কিন্তু তৃণমূল নেই। বিজেপির সমস্ত কাজে কেন আজকে হাইকোর্ট যে অর্ডার পাস করাতে হচ্ছে, কেন অনুমতি নিতে হচ্ছে? কারণ নিশ্চয় সে হচ্ছে পুলিশ মন্ত্রী, তাহলে কেন সে আজকে অর্ডারটা দিচ্ছে না? প্রত্যেকটা কাজে কেন বাধা দিচ্ছে? আমাদের যুব মোর্চাকে বাগদায় আপনারা দেখেছেন দুদিন আগে কিভাবে মেরেছে, একদম মানে গাইঘাটাতে বাগদাতে কিভাবে মেরেছে দেখতে পাচ্ছেন। কে করছে? এর মাথায় কে? মমতা ব্যানার্জি। আর এই অপশাসন যদি না বন্ধ হয়, পশ্চিমবঙ্গের লোক যদি না চায় যে এই অপশাসন বন্ধ করতে, না হিন্দুরা বাঁচতে পারবে, পূর্ব পাকিস্তানের মতো নিয়ে নেবে এবং বাংলাদেশ হতে আর সময় লাগবে না। একদম ব্যর্থ। কিসে উনি সফল হবে? উনি শুধু ভাতাশ্রীতে যোগ্য, কোনো কিছু নেই, শিক্ষা নেই, কলকারখানা নেই, চাকরি নেই, আপনার সংস্থান নেই, সমস্ত ক্ষেত্রে শুধু চুরি ছাড়া আর কিছু নেই। যে শুধু চুরি করে সে কি করে সার্থক হয়? চুরি করলে তো সার্থক হতে পারে না। কিসে আছে? তার শিক্ষামন্ত্রী আজকে জেলে, তার ভাইপো আজকে জেলে যাওয়ার পথে, কয়লাতে জেলে, খাদ্যতে জেলে, সবকিছু জেল। তাহলে যে সমস্ত মন্ত্রীরা জেলে থাকে, তা কি করে সে ব্যর্থ না হয়ে থাকে? সে পুরোপুরি ডাহা, মিথ্যাবাদী এবং ব্যর্থ। দেখুন, এই পরিবর্তন যাত্রায় বাংলার মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে পরিবর্তন চলে এসেছে। শুধু সময়ের অপেক্ষা। এই 26-এর নির্বাচনে এই টিএমসি বিসর্জন যাবে, নতুন সরকার গড়বে, নতুন সূর্য উঠবে, বিজেপি সরকার সোনার বাংলা করবে। এই বেকার ছেলেরা যারা বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে আছে, আর হতে হবে না বাংলায়। সবাই কর্মসংস্থান পাবে, মা বোনেরা সুরক্ষা পাবে। যে বাংলায় মা বোনেদের কোনো সুরক্ষা নেই, জঙ্গল রাজ চলছে, সেই বাংলায় মা বোনদের সুরক্ষা হবে। কোনোদিন কোনো মা বোনদের কোনো অসম্মানিত হবে না। এই বাংলায় সেই সোনার বাংলা করব বিজেপি সরকার চাই। সবাই বসে পড়ুন, দয়া করে সবাই। এইটা তো
টিএমসি জঙ্গলরা জিহাদি, এটা তো জিহাদি সরকার। এই সরকারটা হচ্ছে জিহাদি টিএমসি, জিহাদি সরকার। দেখেছেন কালকে ধর্নায় বসেছে শুক্রবারের দিন, কেন? উনি নামাজ পড়ে এসে ধর্মই বসে বলে ধর্নায় বসেছে। তাহলে বোঝা যায় এটা জিহাদি সরকার, এটা জিহাদিদের কথাই এই সরকার চলে। তাহলে উনি কেন মুখ্যমন্ত্রী পদে আছে? উনিও তো মহিলা, তাহলে উনিও মুখ্যমন্ত্রী পদটা রিজাইন দিয়ে উনি ঘরে থাকুক, উনি চপ বানা, ওনার ভাইপো বিক্রি করতে যাক, তেলে ভাজা বিক্রি করুক, চা বিক্রি করুক, টালিগঞ্জে ভালোই চলবে। কিন্তু আমার কথা হলো, উনি যদি নারী হয়ে উনি যদি মুখ্যমন্ত্রী হতে পারে, তাহলে আমরা কেন নারী হয়ে আমাদের জেলায় আমরা আমাদের জেলাকে সুরক্ষিত এবং উন্নত কেন করতে পারবো না? নারীরা ঘর থেকে বেরোতে পারে না, 10টার পরে ঘর থেকে বেরোতে পারে না, 8টার পরে ঘর থেকে বেরোতে পারে না। যদিও বেরোয়, তাদের মা বাবা ভাবে যে কখন আমার বাচ্চা মেয়েটা বাড়িতে ঢুকবে, তত সময় না আসবে, তত সময় মা বাবার কোনো সেই নির্ভয়টা হয় না। দেখুন, চপ ঘুগনি বিক্রি করাটা খারাপ প্রফেশন মনে করি না। যাদের বলছি, যারা করছে তাদেরকে আমরা খারাপ বলছি না, কিন্তু কেউ পিএইচডি করেছে, আমি একটা ডক্টরেট পিএইচডি করেছি, কিন্তু আমার চাকরি নেই। কেন চাকরি নেই? তাহলে কি আমি ডক্টরেট করে এত পড়াশোনা করে আমি কি চপ মুড়ি বাঁচবো? আমি কি তাহলে এত পড়াশোনা করার মানে কি আছে? আমরা যারা চপ বিক্রি করছে তাদেরকে আমি ব্যর্থ বলছি না, কিন্তু তাহলে আমাদের যোগ্য আমরা কি তাহলে চপ বিক্রি করব? কেন আমাদের চাকরি হলো না? আজকে অপদার্থ সরকারের জন্য আমাদেরকে চাকরিটা হলো না। এটা তো মুখ্যমন্ত্রী ঠিক বলছেন না। তা নিজেও তো একটা মেয়ে ছেলে, নিজেও তো জানেন তারও তো 8টার পর বেরোতে হয়। তাহলে সে ঘরে বসে থাকুক, সে ঘরে বসে থাকুক, তাহলে আমরা বসে থাকবো। সে তো ঘরে বসে থাকতে পারছে না, তাহলে আমরা কেন বেরোবো না? এখনকার মেয়েরা সে ছেলেদের সমান, তারা চাকরি বাকরি করছে, সব কিছু করছে, তারা তো বেরোবে। কারণ মমতাকে সরাতে গেলে আক্রমণ করাই লাগবে। মমতা ব্যানার্জি যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে যে 1500 টাকা বেরোজগারি ভাত্তা, লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে, কি হবে তো লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়ে? যারা শিক্ষিত সমাজ, শিক্ষিত ছেলে, তাদের চাকরি দরকার। 1500 টাকা কি করবে? 1500 টাকা তারা সিগারেট খাবে, মদ খাবে, আড্ডা মারবে, মোটরসাইকেল চালাবে, অ্যাক্সিডেন্ট করবে, তাদের ভবিষ্যৎ অন্ধকার। মহুয়া মৈত্র অতীতে তাকে দেখা গেছে শিবলিঙ্গ সম্পর্কে তার মন্তব্য বাঙালি জানে, হিন্দু দেবদেবীদের সম্পর্কে তার মূল্যায়ন বাঙালি জানে, মহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কি ভাষায় আক্রমণ করেছেন বাঙালি জানে, ওনার সোর্স অফ এনার্জি কি সেটাও বাঙালি জানে। তাই যত কম বলা যায় মহুয়া মৈত্র সম্পর্কে তত ভালো। ক্ষমতা থাকলে কেটে দিক, ইলেকশন কমিশনও দেখা যে তারা তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে। ইলেকশন কমিশনের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করার পরেও যদি কেউ পার পেয়ে যায়, বুঝতে হবে ইলেকশন কমিশন জগন্নাথ। মুখ্যমন্ত্রী ওর মাথা খারাপ হয়ে গিয়েছে, অনেক কিছু বলতে পারে, ওর ইমিডিয়েট পাগলা করতে রাখা উচিত, ইমিডিয়েট, এবং কোনো না হলে চিকিৎসা করা উচিত বেরোনের। তা আমি তো দেখলেন, আমি বললাম ওপিসিতে চলে যা, সবাই বলছে বাংলাদেশে চলে যায়। এখানকার মানুষজন জানে, বনগার মানুষজন জানে তাদের সাথে কারা, তাদের বিরুদ্ধে কারা। মুখ্যমন্ত্রী এবং তার দলের নেতৃত্বের বিরুদ্ধে মানুষের এই যে স্বতঃস্ফূর্ত জনরোষ, এটাই তো 2026-এর যে পথ, 2026 সালের যে দিশা, সেটা দেখিয়ে দিচ্ছে।